ওরা যে ইতিহাস গড়বে এই দৃশ্যই তার সব থেকে বড় প্রমাণ। আপনি স্বাভাবিকভাবে দেখে মনে করতেই পারেন এটি গার্মেন্টস কিংবা কোনো টেক্সটাইল মিলের ভিতরের কর্মীদের দৃশ্য, কিন্তু না, এগুলো হচ্ছে আফগান দেশের পিছিয়ে পড়া জনগণের দৃশ্য। আফগান দেশের এই নাগরিকদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আফগান দেশের সরকারের পক্ষ থেকে একটি বাস্তবমুখী টেলিংয়ের দৃশ্য হচ্ছে এগুলো। এরা কিভাবে পিছিয়ে পড়ল এবং আফগান সরকার এদেরকে আত্মকর্মনির্ভরশীল করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করলো, এই সম্পূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ইনফরমেশন ভিডিওটি। তো চলুন জেনে নেওয়া যাক। দেশটিতে ইসলামিক শরিয়া বাস্তবায়ন হওয়ার পরপরই দেশটির সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে। এই পদক্ষেপের মধ্যে এটিও হচ্ছে তাদের একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে লোকদেরকে দেখা যাচ্ছে এই লোকগুলো একটা সময় বাজে সঙ্গের সঙ্গে মিশিয়ে স্বাভাবিক জীবন থেকে অনেকটাই দূরে চলে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, এদেরকে আবার পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আফগান সরকার একটি প্রজেক্ট হাতে নেয় এবং এই প্রজেক্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ দেশের নাগরিক, দক্ষ উদ্যোক্তা, দক্ষ কর্মচারীতে পরিণত করার প্রচেষ্টার ফলাফলের দৃশ্য হচ্ছে এই ভিডিওতে দেখানো এই দৃশ্যগুলো। এই ব্যক্তিগুলো কারিগরি শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে, অর্থাৎ একজন দক্ষ কর্মচারীতে রূপান্তর করতে গেলেও তারা কিন্তু অর্থের বিনিময়ে কিছু করতে পারবে না। আর এ কারণেই অন্য চিন্তাভাবনা আফগান সরকার মাথায় নিয়েছে। টেলিং শেষে তাদের প্রত্যেককেই আনুমানিক $200 মতো সরঞ্জাম তাদেরকে দিয়ে দিবে, যাতে টেলিং শেষে তারা নিজেদেরকে কর্মের মাধ্যমে আত্মস্বাবলম্বী করতে পারে। এখন আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, আশা করি কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন এই প্রশ্নটির। সেটি হচ্ছে, আফগানিস্তানের সরকারের এই পদক্ষেপগুলো কি সত্যি আফগানিস্তানের নাগরিকের মাধ্যমে এই দেশের মধ্যে পরিবর্তন আনতে পারবে, নাকি বিভিন্ন দেশের মতো শুধুমাত্র এটি একটি বেতা সৃষ্টি হবে? কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মূল্যবান বক্তব্য এবং আপনার মনের মধ্যে থাকা আফগানিস্তানকে নিয়ে যে কোনো কৌতূহল, যে কোনো ঘটনা কমেন্টের মাধ্যমে আমাদেরকে শেয়ার করতে পারেন, যাতে আমরা আপনার ওই কমেন্টের মাধ্যমে আপনার মনের মধ্যে থাকা আফগানিস্তান সম্পর্কে ধারণা করতে পারি।